দিয়েছে, আমাদের কর্মীরা দায়িত্ব নিয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বহরমপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায়। তিনটি দলের পক্ষ থেকেই শক্তি প্রদর্শনের চেষ্টা চলে। মিছিল, স্লোগান, দলীয় পতাকা ও ব্যানার কার্যত মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মনোনয়ন জমা দেওয়ার সময় একাধিকবার কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রত্যেক দলই অপর পক্ষের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলে। কংগ্রেসের দাবি তাদের প্রার্থীর মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিও একই অভিযোগ করে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয় এবং কয়েকজনকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তবুও গোটা ঘটনায় রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বহরমপুরের রাজনৈতিক সংঘাত বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আগামী দিনে এই উত্তেজনা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই যে তিনারা আমাকে আবার দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। আমাদের কর্মীরা দায়িত্ব নিয়েছে। 2021 সালে যে ভোটে জিতিয়েছে তার চেয়ে বেশি ভোটে ইনশাল্লাহ তারা জিতাবে। দাদা, আজকে সৌমিক হোসেন বলছে যে যারা আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে আগে থেকে ছাঁটাই করে দিয়েছে তৃণমূল থেকে। কি আমি এটা বলি, কি বলছে এটা আমার জানা নাই। যাদেরকে ছাঁটাই করেছে তাদেরকে কি আগে বহিষ্কার করেছে কিনা ওই মূর্খকে বলতে হবে, মূর্খ রাখার। তার আগে ওকে পড়াশোনা করতে স্কুলে গিয়ে। মানে এই যে এই অবস্থায় যে কংগ্রেসের এবার কি ফলাফল হয় বলে মনে করছেন? শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখে বুঝতে হবে। এখানে পঞ্চায়েত গোটা ব্লক থেকে রাইল 2 নম্বর ব্লক থেকেই জয়েন হয়েছে। আমি তো বললাম 182টা গাড়ি এসছে, আপনার ইচ্ছে করলে গড়িয়ে নিতে পারবেন। গাড়িতে 9টা 10টা 7টা লোক এসছে, তাহলে আবার স্কুলে বুঝতে হবে। আমি তো বললাম সমিতির 5-6জন সদস্য এসছে, প্রধান এসছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসছে।